গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস প্রধান। আজ আমরা যাচ্ছি মেদিনীপুরে আমাদের আদি বাড়ি আছে। সেখানে প্রত্যেক বছর বৈশাখের শেষে চড়ক হয়। চড়কে আমরা প্রত্যেক বছর যাই, এবছরেও আমরা যাচ্ছি। তাই এবছর ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি। আর তোমাদের শুরু থেকেই বলে রাখি, ভিডিওটা পুরো সম্পূর্ণ নেই, ভিডিওটা আমি একটু ক্লিপ নিয়ে ভিডিওটা বানিয়েছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাপোর্ট করো আর আমার পাশে থেকো। कुछ भी नहीं है तेरे कदमों से आगे, कदमों से आगे, कदमों से आगे। तुझसे जो बांधे मैंने टूटेंगे न धागे, टूटेंगे न धागे, टूटेंगे न धागे। जो दिल में छुपी है मेरे, जो दिल में छुपी है तेरे, हर पल पे मिटा लिखने कहता है दिल दीवाना। ढोलिया ढोलना रास्ते दिल खोलना, ढोलिया ढोलना आगे कुछ तो जोको আমি আগে দাঁড়া, তুই দাঁড়া দাঁড়া। जोको পাক উঠবে কিন্তু জলে এসে গরম আছে। হ্যাঁ সেখানে তো ছিল। ধর আমাকে, ধর আমার কাঁধে, ঘাড়ে হাত দে, ঘাড়ে ঘাড়ে হাত দে, ঘাড়ে। আমার তো गमछा भी खुल गया मेरा, देखती ये देखिए गमछा क्या हुआ। চেতনটা যদি ধরা পড়েছে, চেতনটা আলাদা মুইটা হবে, মুইটা। চলো গাইস, ঝুকু আর আমি এখন যাচ্ছি কোথায়? মেলায়। মেলায় যাবো পাপা? চলো মেলায়, চলো মেলায় গিয়ে আমরা কি মজা করি সব দেখাবো। চলো পাপা, চলো। মেলা বন্ধ না, মেলা হচ্ছে। আমি আর ঝুকু এখন মেলায় যাচ্ছি, সবাই চলে গেছে আগে আগে। জায়গাটা হচ্ছে শীতলদা সিদ্ধেশ্বরী বাবার মন্দির। এখানে প্রত্যেক বছর এরকমই লোক হয়। দেখুন কত লোক হয়েছে, আর এখানে বাতাসা লুট হচ্ছে। চড়কের পুজো হয়েছে তাই বাতাসা লুট হচ্ছে। কত ভিড় দেখুন, আর অনেক দোকান বসেছে। আগের বারের থেকেও এবারে অনেক দোকান বসেছে আর অনেক ভিড় হয়েছে। একটি বাচ্চা ছেলে বাতাসা লেগে অসুস্থ হয়ে পড়েছে, তাই সরাসরি কিনারা বাতাসা ঘোরাচ্ছে। 4-6 মানবেন না, আলতো করে বাতাসা ঘুরুন। এটা হচ্ছে চড়ক কাঠ। এই কাঠের উপর একজন দাঁড়িয়ে দড়ি দিয়ে ঘুরবে। দেখুন দেখতে কত সুন্দর থাকবে। আমরা যারা কলকাতায় থাকি তারা এগুলো খুবই মিস করি, কিন্তু যারা গ্রামে থাকে তারা এগুলো দেখতে পায়। তাই মাঝে মাঝে একটু গ্রামে যাওয়া খুবই ভালো। আর এখানটা বাতাসা লুট হচ্ছিল, আমি আর আমার ছেলে দুজনে বাতাসা নিচ্ছিলাম। আমার তো একটা বাতাসা এসে কপালে লেগেছিল, তার ছেলেকে একটু আড়াল করে বাতাসা নিচ্ছিলাম। তো প্রচুর ভিড় হয়েছে। তারপরে চড়কের পাশে দেখি শিব পার্বতী হয়ে ঘুরছে, খুবই ভালো লাগলো। আমরাও মজা করলাম আর সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম।
এনাকে দেখে না আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপরে ওনার দিকে একটু ভালো করে খেয়াল করি উনি জিভের ভেতর একটা পেরেক ফুটিয়ে মানে জিভকে এপার ওপার করে পুরো পেরেকটা দিয়ে তারপর ওনার মুখ থেকে রক্ত বেরাচ্ছে এবং উনি কন্টিনিউ ওরকমভাবে ঘুরে যাচ্ছেন সব জায়গায়। দেখুন বন্ধুরা, যিনি এই চড়ক কাঠের উপর ঘুরবেন তাকে কি সুন্দরভাবে বাজনা বাজিয়ে আগুন জ্বালিয়ে আনন্দের সাথে ওনাকে নিয়ে আসে। যারা ভক্ত হয়েছিল এখানে প্রত্যেক বছর যারা এরকম ভক্ত হয় তারা খুবই আনন্দ করে, কেননা আজকে শেষ পুজো, তাই দুঃখটাকে আনন্দের সাথে প্রকাশ করে এরকমভাবে প্রত্যেক বছর চড়কটাকে উদযাপন করে। আমরা সামনাসামনি দেখেছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। তো আপনার ভিডিওতে দেখুন, খুবই ভালো লাগবে। আমরা তো কলকাতায় যারা থাকি তারা তো এইসব কোনোদিনই দেখিনি। তো আমার ছেলেকে মাঝে মাঝেই আমি একটু সময় পেলে গ্রামে এই পুজোটা, অন্তত এই পুজোতে আমি আমার ছেলেকে নিয়ে যাই।
এখানে দেখুন উনি হাতে কলা নিয়ে ঘুরছে এবং কলাগুলো ছুটছে। এখানে নাকি একটা সংস্কার আছে যাদের নাকি ছেলে হয় না, ইনি ঘুরতে ঘুরতে যদি কোনো মায়ের আঁচলের মধ্যে একটা কলা ফেলে দেয়, সেই কলাটা খেলে নাকি সেই মায়ের নাকি ছেলে সন্তান হয়। আমি তো এইসব বিশ্বাস করি না, এগুলো কুসংস্কার। গ্রামে আজও এইসব সংস্কার পালন করে। আর এই দেখুন এই বাচ্চাটার একটু ভয় নেই, কী সুন্দর ঘুরছে। আর এই দেখুন আমাদের সামনে শিব পার্বতী আর গোপাল এসছে, কি সুন্দর লাগছে গোপালটাকে দেখতে, আপনারা দেখুন। এখানে চড়ক শেষ হয়ে গেল বন্ধুরা। এবার আমরা একটু মেলা ঘুরলাম, কি দোকান বসেছে, তারপরে মেলাতে ঘুরে একটু কেনাকাটি করলাম। তারপরে একটু ঘুরতে ঘুরতে একটু সাইডে দেখি একটা মহাদেবের মূর্তি, এবং মহাদেবের মাথা থেকে জল ফোয়ারা মতন পড়ছে। তো আমার ছেলে গিয়ে ওখানে একটুখানি মহাদেবকে প্রণাম করলো, ওখানে দাঁড়িয়ে খেলা করলো। তারপরে আমরা রাতের জন্য পিঠাই পরোটা আনতে যাই। তো পিঠাই পরোটা আনতে গিয়ে দেখি প্রচুর ভিড়। দেখুন আমাদের কলকাতা শহরের মতন দোকানপাট ওরকম সুন্দর গোছানো নেই, এখানে খোলামেলা দোকান, কিন্তু ভিড় প্রচুর। আর ওদিকে গরম গরম জিলাপি ভাজে। তারপরে জিলাপি তারপরে আমরা একটু জিলাপি নিলাম, পিঠাই পরোটা নিলাম, এবং সাইডে দেখছি কি গরম গরম চপ ভাজে, সেখান থেকে একটু চপ নিলাম। চপ নেওয়ার পর দিদিকে বললো তোমরা বাড়ি চলে যাও, আমরা এখন যাব না, আমরা এখন যাত্রা দেখব। গ্রামে এখনও অবধি সবাই যাত্রা দেখে, খুবই মজা পায়। তো তোমরা কারা কারা যাত্রা দেখতে ভালোবাসো বন্ধুরা, কমেন্ট করো। আমার তো যাত্রা দেখলে ঘুম পায়। আর তোমরা আমার শর্ট ভিডিওটাকে অনেক সাপোর্ট করছো বন্ধুরা, তো প্লিজ আমার এই লং ভিডিওটাকেও সাপোর্ট করো। যদি তোমরা আমার এই লং ভিডিওটাকে সাপোর্ট করো, আমি আরও ভিডিও নিয়ে আসবো। এবার আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে গেলাম। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, বাই।